হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম ফ্যাক্টস অর টেক চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে হাজির হয়েছি অসাধারণ কিছু এক্সপেরিমেন্ট নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 3, মেকিং জায়ান্ট চকলেট। বন্ধুরা, আপনারা তো চকলেট অবশ্যই খেয়েছেন, কিন্তু সেগুলো সাধারণত স্বাভাবিক আকৃতির হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, কখনো কি বিশাল বড় চকলেট দেখেছেন যেটার ওজন অনেক বেশি হবে? তো সবারই প্রশ্নের উত্তর হবে না। তো বন্ধুরা, আজকের এই এক্সপেরিমেন্টে এমন একটি চকলেট তৈরি করা হবে যেটা এত বড় হবে যে সেটা আপনি কল্পনা করতে পারবেন না, যার ওজন 5 কেজিরও বেশি। তো বন্ধুরা, কিভাবে এই বিশাল বড় চকলেট তৈরি করা হবে চলুন এক নজরে দেখে আসি। তো বন্ধুরা, এক্সপেরিমেন্ট করার জন্য সর্বপ্রথমে 50টি ডেইরি মিল্ক চকলেট নেওয়া হয়। এরপর নেওয়া হয় একটি গ্যাস স্টোভ। যে গ্যাস স্টোভের মধ্যে একটি কড়াই দেওয়া হয়, তার উপরে পানি এবং এর মধ্যে আরেকটি পাত্র রাখা হয়। যে পাত্রের মধ্যে 50টি ডেইরি মিল্ক চকলেট প্যাকেট থেকে খুলে ঢেলে দেওয়া হয়, আর এগুলোকে গরম তাপমাত্রায় রান্না করতে থাকা হয় যতক্ষণ না পর্যন্ত চকলেটগুলো গলে যায়। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন চকলেটগুলো প্রায় গলে গিয়েছে। এরপর সেই চকলেটগুলোকে একটি ট্রের মধ্যে এভাবে দিয়ে দেওয়া হয়, আর এরপর সেই ট্রেটাকে ফ্রিজে রেখে দেওয়া হয় ঠান্ডা হওয়ার জন্য। আর 24 ঘন্টা পরে যখন এই চকলেটটাকে বাইরে এনে বের করা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল বিশাল বড় চকলেট। যে চকলেটগুলোকে পাত্র থেকে খুলে টেবিলের মধ্যে এভাবে রাখা হয়। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন যে চকলেটটাকে দেখে মনে হচ্ছিল এটা হয়তো কোনো চকলেট ফ্লেভারের বার্থডে কেক। কিন্তু বন্ধুরা, আপনারা তো সবাই জানেন এটি হচ্ছে বিশাল বড় ডেইরি মিল্ক চকলেট, যার ওজন 5 কেজিরও বেশি। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই চকলেটটা কয়জনে মিলে খেতে পারবে? তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 2, রাইড বাইক অন ওয়াটার। তো বন্ধুরা, বাইক সাধারণত রাস্তার মধ্যে চলে থাকে, কিন্তু বন্ধুরা পানির মধ্যে বাইক চালালে কি হবে? এখন সবাই বলবেন বাইক তো পানির মধ্যে ডুবে যাবে। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওর এই 2 নাম্বার এক্সপেরিমেন্টে একটি বাইককে পানির মধ্যে চালানো যাবে, যে বাইকটি পানির মধ্যে ভেসে থাকবে। তো সেটা কিভাবে সম্ভব হবে চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য 4টি বিশাল বড় বড় ড্রাম নিয়ে নেওয়া হয়। এরপর নেওয়া হয় 4টি লোহার লম্বা লম্বা দণ্ড, আর এরপরে একটি বাইক নেওয়া হয়। এই বাইকের মধ্যে সেই লোহার দণ্ডগুলোকে লম্বা লম্বি ভাবে বেঁধে দেওয়া হয়, আর এরপরে অপর 2টি দণ্ডকেও সেই বাইকের সাথে লাগানো লোহার দণ্ড দুটোর সাথে লাগিয়ে দেওয়া হয়। আর এরপর সেই লোহার ফ্রেমগুলোর 4 কোণার চারদিকে 4টি ড্রাম রশি দিয়ে ভালোভাবে বেঁধে দেওয়া হয়। আর বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন সবশেষে তৈরি হয়ে গেল ভাসমান বাইক। যে বাইকটাকে যখন পানির মধ্যে নিয়ে যাওয়া হয়, আপনারা তো তখন দেখতে পাচ্ছেন বাইকটি অনায়াসে পানির উপরে ভাসছিল। এরপর যখন বাইকটিকে স্টার্ট করে চালানো শুরু করা হয়, তখন আপনারা এটাও দেখতে পাচ্ছেন বাইকের চাকাটি যখন ঘুরছিল তখন পুকুরের পানিগুলো এদিকে ওদিকে ছিটতে থাকে। আর আপনারা এটাও দেখতে পাচ্ছেন অত্যন্ত ধীরে গতিতে হলেও বাইকটি আস্তে আস্তে চলতে থাকে। আর অনেকক্ষণ চালানোর পর বাইকটিকে পুকুরের এক পাশ দিয়ে চালিয়ে আরেক পাশে নিয়ে যাওয়া হয়। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পারলেন বাইক সাধারণত রাস্তা দিয়ে চললেও কিছু ট্রিক খাটানোর ফলে বাইক পানিতেও চালানো সম্ভব। নাম্বার 1, হাইড্রোলিক প্রেস ভার্সেস স্টোন। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী হয়ে থাকে, যেটা যে কোনো জিনিসকে একেবারে দুমড়ে মুচড়ে ফেলতে পারে। তখন কি হবে? যখন হাইড্রোলিক প্রেসের নিচে শক্তিশালী পাথর রেখে চাপ দেওয়া হবে, তখন কি শক্তিশালী হাইড্রোলিক প্রেস পাথরকে ভাঙতে পারবে, নাকি হাইড্রোলিক প্রেসটি ভেঙে যাবে? তো চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে হাইড্রোলিক প্রেসের নিচে এমনই গোলাকার একটি পাথর রেখে চাপ দেওয়া হয়, আর আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরটা এতই দুর্বল ছিল যে হাইড্রোলিক প্রেস মাত্র 10 টন চাপ সহ্য করে পাথরটি ভেঙে যায়। আর বন্ধুরা, এরপরে হাইড্রোলিক প্রেসের নিচে সবচেয়ে শক্তিশালী পাথরটি রেখে চাপ দিতে শুরু করা হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক প্রেসটি যখন এই পাথরের মধ্যে 20 টন 30 টন 40 টন চাপ দেয়, তারপরও পাথরটি ভাঙে না। আর বন্ধুরা, সবশেষে যখন এই পাথরের মধ্যে হাইড্রোলিক প্রেসটি 95 টন চাপ দেয়, তখন সাথে সাথে সেই পাথরটি ভেঙে যায়। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন পাথরটা কতটা মজবুত ছিল, যেটা হাইড্রোলিক প্রেসের 95 টন চাপ সহ্য করতে পেরেছে। আর বন্ধুরা, আপনারা এটাও দেখতে পারলেন একটি হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী হয়ে থাকে, যেটা একটি পাথরকেও দুমড়ে মুচড়ে ফেলতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে 3টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 3টি এক্সপেরিমেন্ট থেকে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর নেক্সট ভিডিওতে আপনারা কোন এক্সপেরিমেন্টটি দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।